আফ্রিদি ভাই চাইতো না আমরা বাইরে কাজ করি, একদম যেটা লিগেল কথা। এটাই হচ্ছে ওনার মেইন কষ্ট, তোরা বাইরে কাজ করিস, ওই কারণে কথা কাটাকাটি হইতো, উনি ওই কারণে আমাদেরকে মারধর করতে একটু। কিন্তু মানুষ মনে করে আমি মির্জাফর, আমি খারাপ। ভাই আমি এমন কিছুই না, আমার জিজ্ঞেস করছে আফ্রিদি ভাই কেমনি কি হয়েছে না হয়েছে এই সে, আমি বলছি আমি তো বুলিং এর শিকার হইতে আছি, আমি তো আর নিতে পারতেছি না। একটা মানুষ কখন সুইসাইডের কথা বলা জানেন, মানুষ যখন বুলিং এর শিকার হইতে 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 অনেক উপরস্থলে চলে যায়, তখন আর মানুষ পারে না, তখন মানুষ এসব ইয়াতে চলে যায়। কারণ আমি এমন এক পরিস্থিতি, আমি আমার ফ্যামিলির বড় পোলা, আমার উপর আমার পুরোটা ফ্যামিলি ডিপেন্ডেবল, তো আমার এটা আমার খুব খারাপ লাগে। আমার আজকে কিছু হইলে আমার ফ্যামিলিটারে কে দেখবো? সত্যি কথা আমার বাবা মা আফ্রিদি ভাইয়ের অনেক পছন্দ করে, কারণ আমার গার্ডিয়ান হিসেবে উনি ছিল এক সময়। সবার বাবা মা সবার ভালোবাসে, কিন্তু আমার কারণে আমার বাপ মা পস্তাইতেছে, ভুগতেছে, মানুষ আমার বাপ মারে ছিফি করতেছে, আমার বাপ মারে কথা শোনাইতেছে, আমার বাপ মারে বিভিন্ন ধরনের বুলিং করতেছে, আমার কারণে তো আমার বাপ মা ভুগতেছে। কিন্তু আমি তো ভাই তেমন কিছুই করি নাই, কিছুই বলি নাই। আমি যা সত্যি আমার জিজ্ঞাসাবাদ করছে যে এগুলা না বলে তুমি তো মিথ্যাতে জড়াই যাবে, আমার মিথ্যা দরকার, আমি সত্যি যা তা বলছি। বাবা-মার কাছে কি কখনো মাপ চেয়েছেন এই বিষয়ে? বাবা-মাকে আমার বাবা মা একদম সত্যি কথা, আমার বাবা মা আফ্রিদি ভাইয়ের অনেক পছন্দ করে, কারণ আমার গার্ডিয়ান হিসেবে উনি ছিল এক সময়। হ্যাঁ ঠিক আছে, তা আমিও আলাদা করে ইনকাম করা শুরু করছি, তখন ওনার সাথে আমার একটা ডিস্টেন্স তৈরি হয়ে গেছে। আর একদম সত্যি কথা যেটা বলতে, আফ্রিদি ভাই চাইতো না আমরা বাইরে কাজ করি, একদম যেটা লিগেল কথা। এটাই হচ্ছে ওনার মেইন কষ্ট, তোরা বাইরে কাজ করিস না, আমার লগে আসলে আমার লগেই থাক। তো হয়তো বা ওই আমরা বাইরে কাজ করতাম, এই জিনিসটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। একদম যেটা সত্যি কথা, এটা আমাদের অন্যান্য টিম মেম্বারদেরকে যদি আপনারা ইন্টারভিউ নেন, তারা সেম কথাই বলবে। ওই কারণে ওনার সাথে আমাদের একটু ডিস্টেন্স তৈরি হইতো, ওনার সাথে আমাদের ঝগড়াঝাটি হইতো, ওই কারণে কথা কাটাকাটি হইতো, উনি ওই কারণে আমাদেরকে মারধর করতে একটু। মাঝখান দিয়ে আমরা দেখি যে আপনারা যখন আলাদা শুটিং করেন অন্য জায়গায় গিয়ে, তখন আবার আপনারা একসাথে হইয়া তখন কথা হয়েছে যে আমরা অন্য জায়গায় কাজ করছি, আবার একসাথে কাজ করবো, এরকম হয়। কিন্তু আমার বাবা মার এটাই কথা, তুই কোনো কথাই বলিস না। আমি তো কথা বলি না রে বাবা, আমি পরিস্থিতির মধ্যে আছি, আল্লাহর কসম, আমি যে পরিস্থিতিতে আছি পৃথিবীর মানুষ এটা আমি বুঝাইতে পারবো না আমি কোন পরিস্থিতিতে আছি। তো মানুষ মনে করে আমি মির্জাফর, আমি খারাপ। ভাই আমি এমন কিছুই না, আমার জিজ্ঞেস করছে আফ্রিদি ভাই কেমনি কি হয়েছে না হয়েছে এই সে, আমি বলছি। আপনি আমাকে প্রথমে বলেছিলেন যে আপনি আসলে শারীরিকভাবে অসুস্থ। আপনি অসুস্থটা কি টেনশনের জন্য অসুস্থ? আসলে এটাই, আমি শারীরিকভাবে অসুস্থ বলতে কি মানে, আপনারা আমার বয়স জানেন, আমার বয়সটা কেমন। আমি আজকে 7 দিন ধরে একদম সত্যি কথা, আমি কিছু আমার গলা দিয়ে কি ভাত ঢুকতেছে না, আমি কিছু খাইতে পারতেছি না, আমার মানে পেটে যাইতেছে না, কারণ আমার দিনে 10,000 ফোন আসে। আমি এমন আমি কি যে আমার দিনে 10,000 ফোন আইবো? আমি তো বুলিং এর শিকার হইতে আছি, আমি তো আর নিতে পারতেছি না। একটা মানুষ কখন সুইসাইডের কথা বলা জানেন, মানুষ যখন বুলিং এর শিকার হইতে 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 অনেক উপরস্থলে চলে যায়, তখন আর মানুষ পারে না, তখন মানুষ এসব ইয়াতে চলে যায়। কারণ আমি এমন এক পরিস্থিতি, আমি আমার ফ্যামিলির বড় পোলা, আমার উপর আমার পুরোটা ফ্যামিলি ডিপেন্ডেবল, তো আমার এটা আমার খুব খারাপ লাগে। আমার আজকে কিছু হইলে আমার ফ্যামিলিটারে কে দেখবো? এই জিনিসটা তো আমার খারাপ লাগে, আমার তো কষ্ট হয়ে যায়। কিন্তু আমার কথা হচ্ছে, আমার নিয়ে কেন মিথ্যা আপনারা ছড়াইতেছেন ভাই? আমি তো মিথ্যের মধ্যে যাইতে চাই না, আমার নিয়ে কেন মিথ্যা ছড়াইবেন? ভাইয়ের সাথে আমার কোনো যোগাযোগ নাই, এটা তো পুলিশ দেখছে, সিআইডি দেখছে, সবাই দেখছে। ওনার সাথে আমার লাস্ট ফোন এই কথা হচ্ছে 14ই মে, এবং ওনার সাথে আমার কোনো ইয়ে নেই, আপনারা উঠাই দিয়েছেন, আমি ওনারা ধরাই দিছি। এই যে একটা মিথ্যা বানোয়াট একটা বিষয়, এই যে মিথ্যা বানোয়াট বিষয়টা, হ্যাঁ এটা বানোয়াট বিষয়টা আপনারা উঠাই দিয়েছেন, আপনারা তো উঠাই দিলেন, আপনারা তো মজা নিয়ে নিলেন। আপনারা উঠাই দিয়েছেন, আপনারা মজা নিয়ে নিছেন। আমার পরিস্থিতিটা তো বুঝলেন না, আমার ফ্যামিলিটার কি হইলো, আমার পরিস্থিতিটা কে বুঝবো? আমার তো একটা পরিবার আছে, আমি কোনো মির্জাফরগিরি ওনার সাথে করিনি, একটা ওয়ার্ডও মির্জাফরগিরি করিনি। আমি যা সত্যি আমার তা বলছি, অ্যাজ এ হিউম্যান বিং।